আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ এবং প্রবাসে যেই যেখানে অবস্থান করতেছেন সম্মানিত শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা আয়ুর্বেদী গাছ নিয়ে ভেষজ নিয়ে আলোচনা করব, যে আলোচনাটা শুনলে অনেকেই উপকৃত হবেন। চলেন দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তো আজকে আমি বনতুলসী নিয়ে একটি আলোচনা করব। এই বনতুলসী গাছ আপনার খাইলে কি হবে এবং ব্যবহার করলে কি হবে। এই যে দেখতেছেন বনতুলসী যে গাছটা, এই যে আগে আমি গাছটা আপনাদেরকে পরিচয় করাই দিই। এই যে বনতুলসী গাছ, এটা এমন একটি গুণ ক্ষমতা রয়েছে আল্লাহ পাক দিয়েছে, আপনারা না শুনলে অবাক হয়ে যাবেন। তার আগে বলে নেই, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অন করে দিবেন। পরবর্তীতে ভিডিও পেতে নোটিফিকেশন আপনার কাছে চলে যেতে সহায়ক হবে। তো আপনারা এখন আপনাদেরকে জানিয়ে দেব এই বনতুলসী গাছ দিয়ে কি হয়। আসলে এটা বনতুলসী, ঠিক আছে। বনতুলসী গাছ এই যে দেখতেছেন, বনতুলসী গাছটা আপনাদের জীবনের অনেক পরিবর্তন আনবে। যাদের কোমরে ব্যথা হয় এবং সারা শরীর ব্যথা করে, বিভিন্ন ওষুধ খেয়েছেন কোনো কাজ করে না, আজকে আমি অনেক কবিরাজের গুমর ফাঁস করে দিব ইনশাআল্লাহুল আজিজ। এই যে বনতুলসী গাছটা, এই বনতুলসী যে গাছটা, এটা আপনি ব্যবহার বিধি কিভাবে ব্যবহার করবেন। আপনারা বনতুলসী গাছটা এই যে এভাবে এভাবে উড়গাইবেন, ঠিক আছে। শনিবার অথবা মঙ্গলবারে সকালে খালি পেটে এই বনতুলসী গাছের যে শিকড়টা এক হোসে আপনি টান্দা তুলবেন, খালি পেটে এক হোসে টান্দা তুলবেন। শনিবার এবং মঙ্গলবারে তুইলা সেরা ভালো করে দৌত করে তাবিজও বইরা, এই যে এভাবে তাবিজও বইরা আপনি মোম দিয়ে আটকায় এই তাবিজটা আপনি কালো সুতা দিয়ে কোমরে বেঁধে দিবেন। ইনশাআল্লাহ আপনার শরীরের ব্যথা ধীরে ধীরে চলে যাবে, আর আপনার কোমর ধরা থাকবে না, ঠিক আছে। এই যে বনতুলসী গাছ, ঠিক আছে। তবে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।